হাই, ওয়েলকাম টু মাই ভ্লগ। অ্যান্ড আজকে আমি প্রথম স্পেশালি বিয়ের পরে এই প্রথম শ্বশুরবাড়িতে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। অ্যান্ড আমি কীভাবে মালাইকারি বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এরকম বড় সাইজের আমি প্রায় 1.5 কিলোর মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। অ্যান্ড যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো লোক, তার জন্য অনেকটা পরিমাণের লেগেছে। আর এরকম বড় সাইজের চিংড়ি মাছ আমি প্রথমবার করছি। অ্যান্ড তারপরে ভালোভাবে চিংড়ি মাছগুলো কেটে দেন ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে তার মধ্যে আমি নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো মাখানোর পরে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আর লোহার কড়াইতে বসালে জানো তো যে কোনো রান্না একটু টেস্টটা অন্যরকম হয়। আর তারপরে কড়াইটা বসানোর পরে আমি অনেকটা পরিমাণের সাদা তেল দিয়েছি। দেন তেলটা গরম হওয়ার পরে ম্যারিনেট করা মানে নুন আর হলুদ দিয়ে মেখে যে চিংড়িগুলো রেখেছিলাম সেগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাই একটু লাল লাল করেই ভাজবো। আর চিংড়ি মাছ গরম তেলে দেওয়ার পরে এমনি কালারটা চেঞ্জ হয়ে যায়, তো আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপরে আমি মালাইকারিতে যা যা মশলা লাগবে সেইগুলো বানিয়ে নেব। অ্যান্ড দেখতেই পাচ্ছ বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আমার চিংড়ি মাছের মালাইকারিতে স্পেশালি লাগছে নারকেলের দুধ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি কিভাবে মশলা বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড তার আগে বলে দিই, যে কড়াইটাতে আমি আর কি মাছটা ভেজেছিলাম সেই কড়াইতেই তেল ছিল, সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। অ্যান্ড গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি দারচিনি, এলাচ আর ছিল স্টার ফল টাইপের। এইগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। দেন আমি মশলা করে নিয়েছি। আমি মশলাতে নিয়েছি পেঁয়াজ, তার সাথে অ্যাড করেছি পরিমাণ মতো আদা আর রসুন, আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা। দেন এগুলো ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে আমি ওই যে ফোড়নটা দিয়েছিলাম গোটা গরম মশলা, তারপরে আমি ওই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষানোর পরে যেই তেল ছেড়ে দিয়েছে ঠিক সঙ্গে সঙ্গে আমি আরও একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আমি সেই পেস্টটাই নিয়েছি চাল মগজ, আর নিয়েছিলাম কাজু বাদাম, আর নিয়েছিলাম কয়েক দানা সর্ষে। দেন ভালোভাবে সেটাও পেস্ট করে ওই মশলাটা দেন কষে রাখা যে মশলাটা বা কষানো যে মশলাটা তার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি প্রায় 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছেড়েছে তার ঠিক সঙ্গে সঙ্গে আমি অ্যাড করেছি কাঁচা লঙ্কা। যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু মোটামুটি ঝাল খায়, তাই আমার মনে হয়েছিল কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো চিড়ে তারপরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি তার মধ্যে আরও একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি ওর মধ্যে অ্যাড করেছি নারকেল দুধ, আর অ্যাড করেছি যেটা লিকুইড দুধ পাওয়া যায়, সেই লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মশলার সাথে সেই দুধটা মিশিয়ে নিয়েছি। আর দেখো তারপরে মেশানোর পরে এরকম একটা সুন্দর কালার এসছে। আর ট্রাস্ট মি, এত সুন্দর স্মেলটা এসেছিলো, পুরো ঘরটা ময়ময় করছিল। আর আমি কোথাও না কোথাও একটুখানি ভয় ছিলাম যে কেমন কি হবে কি না, যেহেতু এইরকম বড় মাছের চিংড়ি আমি করিনি, মালাইকারি বিয়ের আগে আমার মাই করতো, বাট আমি ছোটোগুলো করেছি ছোটো সাইজে, বাট বড়গুলো আমার ম্যাক্সিমাম মাই করতো। আর এই বাড়িতে প্রথমবার করছি, নতুন এক্সপিরিয়েন্স। তো যাই হোক, সব মিলে একটু এক্সাইটেড ছিলাম, একটু নার্ভাস ছিলাম। তো আমি যে দুধটা ফুটে উঠেছে মশলা মাখানো, তার মধ্যে এক এক করে চিংড়িগুলো ছেড়ে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পরে আমি ওর মধ্যে অ্যাড করেছি শাহি গরম মশলা ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে দিয়েছি। আর প্লেটে দেখো সাজিয়ে নিয়েছি। আর তোমরাও চাইলে কিন্তু বাড়িতে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেতে পারো, এত টেস্টি হয় যে কি বলবার। বাড়িতে সবাই খেয়ে ট্রাস্ট মি এত প্রশংসা করেছিল যে কি বলবার। তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। সো বাই ফর নাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।